ধরো এই যে তোমরা তিনজন একসাথে, তিনজনের ওপর যদি কোনো মুভি তৈরি করা হয়, কি নাম হবে? তিনজনের তিন কন্যা এক ছবি। না, আমাদের দুইজনের তো সিনেমা আছেই, আচ্ছা, আমি হ্যাঁ। এবং তমা আমরা স্ক্রিনে ছিলাম হিরোইন হিসেবে। তবে মিসিং ছিল আমার এই বোনটার কণ্ঠ। হ্যাঁ। আমরা যখন কাজ করেছি তখন ওইভাবে প্লেব্যাক সিঙ্গিং এ ওইভাবে কুনাল আপু ছিলেন না। হ্যাঁ। তবে যেহেতু এই প্রশ্নটা আসলো, তো আমি মনে করি যে ডিরেক্টর প্রযোজকরা আমার মনে প্রোগ্রামটা দেখার পর আমি তমা আমরা দুজন নায়িকা থাকবো হ্যাঁ। এবং আমাদের কণ্ঠে দুইজনেই দেবে। কিন্তু এখানে চ্যালেঞ্জিং হচ্ছে এমন একটা গান থাকবে যেটা আমিও থাকবো তমাও থাকবে, কুনাল আপুকে দুজনকেই দুই কণ্ঠে দিতে হবে। কিন্তু তোমার এরকম কিছু আছে যে একসাথে দুজনের কণ্ঠ দিয়েছো? না, আমি ছোটর কণ্ঠ দিয়েছি, এক বাচ্চার কণ্ঠ দিয়েছি, কিন্তু একসঙ্গে দুটো করা এটা একটা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ও মাই গড, এটা আমি করতে চাই। অসুবিধা নেই, সেই ছবি মুক্তির পর প্রথম ঘোষণা আমি দেব ইনশাআল্লাহ। তো এই যে তোমাদের জার্নিটা, আমরা অনেক কিছু অনেক সাবজেক্ট নিয়ে কথা বলি বা বলবো, কিন্তু একটা জিনিস জানতে চাই যে এই যে ইন্ডাস্ট্রির এত বড় বড় পরিবর্তন, এত ধরনের চেঞ্জেস আসছে, হ্যাঁ, মিউজিক নিয়ে অনেক ধরনের চেঞ্জেস আসছে, মুভিতে চেঞ্জেস আসছে, তারপর যেমন ভাইরাল কন্টেন্ট একটা ইস্যু আছে, তারপর স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আসছে, তাতে কি মনে হয় যে মানে আমাদের কাজ কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এআই আমাদের কাজ রিপ্লেস করছে না সুবিধা হচ্ছে? সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবে যে কিছু ঘটনা ঘটেনি কিন্তু সেখানে আমার ছবি দিয়ে দিচ্ছে, বডি চেঞ্জ করে দিচ্ছে এবং এত স্মুথলি সেই ব্যাপারটা বসিয়ে দিচ্ছে। কিছু মানুষ আছেন যারা Right. কিন্তু এআই বিষয়টাই বোঝে না, তারা জাস্ট পিকচারটা চেনে। আর তোমার যদি ফেস বা তোমার কাজের জায়গাটা পরিচিতি থাকে, তারা কিন্তু ওখানে রিলেট করতে পারে। তো এই যে প্রযুক্তির অপব্যবহার, আমি মনে করি আসলে ব্যবহারটাকে সুন্দরভাবে না করে অপব্যবহার করা হচ্ছে। এই যে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার একটা বিশেষ জায়গায় আছো, সেখান থেকে কি মনে হয় যে এই সময়টা কি চ্যালেঞ্জিং, নাকি যখন শুরু করেছিলে সেটা চ্যালেঞ্জিং ছিল? এই সময়টা চ্যালেঞ্জিং কেন? এই কারণে, কারণ আমাকে তো বিকৃতভাবে প্রেজেন্ট করছে, আমাকে ওটাকে প্রুফ করতে হচ্ছে বারবার। আর বিগত দিনে আমি যা ছিলাম সেটাই দর্শক দেখেছে, শুনেছে, জেনেছে এবং আমার ওইখান থেকেই আমার কাজের ফিডব্যাকটা দিয়েছে।